আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছেন বাসায় সবাই? Yes, ma'am. বাসায় কেউ প্রবেশ করলে আপনারা কি করেন? স্যানিটাইজ করি। আচ্ছা, তারপর আপনারা কি কারো বাসায় বেড়াতে যান? নো ম্যাম, সতেরো তারিখ বের হইনি। মাঝে 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 যান। তো মাঝে মাঝে কোথায় যান? ম্যাম 16 তারিখ ঢুকছে আর বের হইনি। আচ্ছা আচ্ছা, ওই বড়রা বের হয় আর কি কাজে, তাই তো? অভিভাবকরা বের হন, ওনাদেরকে তো বের হতে হবে। তো বের হলে ওনারা কি করেন? হওয়ার সময় কি করেন? সাথে সাথে গোসল করে ফেলে। হ্যাঁ, এসে আবার সাথে সাথে গোসল করে ফেলে। এগুলো মানতে হবে। আর একটা বিষয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করব আপনাদের সাথে, সেটা কি জানেন? ওটা হচ্ছে আমরা কখনো কি হব না, মাদকের প্রতি আসক্ত হব না। এটা যেমন আছে ঠিক তেমনি প্রযুক্তির প্রতিও আমরা কি অতিরিক্ত আসক্তিও কিন্তু ভালো না। মাদকের প্রতি যেরকম আসক্তি ভালো না, ঠিক তেমনি প্রযুক্তিতেও অতিরিক্ত আসক্তি ভালো না। আমরা তাহলে চলো পাঠে প্রবেশ করি। এটা আমাদের রিভিউ ক্লাস শিক্ষার্থীরা। তোমাদের মনে আছে আমরা এর আগে কিন্তু আমাদের এই পাঠ শেষ করেছিলাম। আজকে আবারও আমাদের এটা দরকার আছে যে আমরা অতিরিক্ত ব্যবহার, অনেকে অভিভাবক কিন্তু আমাদেরকে কমপ্লেইন করছে যে আপনাদেরকে মোবাইল দেওয়ার কারণে আপনারা এখন রাত দিন 24টা ঘন্টায় মোবাইলটা হাতে নিয়ে থাকেন এবং ওখানে অতিরিক্ত চ্যাট করেন, অতিরিক্ত ব্যবহার করেন, প্রয়োজন নাই তারপরে ব্যবহার করছেন। এখন অভিভাবকরাও কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে শঙ্কিত। হ্যাঁ, নিরাপদ ব্যবহার করবেন, নৈতিক ব্যবহার করবেন, অনৈতিক ব্যবহার করবেন না, অতিরিক্ত ব্যবহারও করবেন না। সবকিছু অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু ঠিক নয়। প্রত্যেকটা কিছুর একটা লিমিট থাকে। অতিরিক্ত ব্যবহার ভালো নয়। শিক্ষার্থীরা এটা কিসের ছবি, কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন একজন রাত্রিবেলা গেম খেলতেছে। একজন গেম খেলছে, খেলতেছে বলবো না তো, খেলছে বলবো। আমরা তো একদম শুদ্ধ উচ্চারণ করব না। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছেন? টিভি দেখছে। টিভি দেখছে, কার্টুন কার্টুন দেখছে। এটাও কিন্তু অতিরিক্ত ব্যবহার। হয়তো কি না পড়ে কি কার্টুন দেখা, এইটা কি এরকম আপনাদের কেউ করে নাকি বলেন? আপনাদেরকে এত আসক্ত হয়ে গেছে যে হ্যাঁ গার্জিয়ান বলার পরে উঠছে না, বলার পরেও উঠছে না, তারপর টেনে টেনে তুলছে। আপনাদেরকে ছোট আপনাদেরকে কি এখনো এরকম করতে হয়? নো ম্যাম। তাহলে কি করতে হয়? মোবাইল নিয়ে করতে হয় না? মোবাইল নিয়ে করতে হয়। মোবাইলটা নিয়ে রেখে দেন শুধু, আর কি করেন? গেম খেলেন, মোবাইলে খেলেন আর কি, তাই না? এরকম করা যাবে না, এরকম করা যাবে না। এই যে গেম খেলে খেলে বসে থাকেন না পড়ে, ক্লাস করার পরে আবার কি করেন? আমি জানি এই ক্লাসে শিক্ষার্থীরা কিন্তু খুব কি মনোযোগী এবং ওরা নিয়মিত জমা দেয়। তাহলে এগুলো করতে গেলে আমরা খেলবো, তবে অল্প, বেশি না, বেশিক্ষণ সময়ের জন্য নয়। ঠিক আছে? বেশিক্ষণ সময়ের জন্য হলে কি হবে? আসক্তি জন্মে যাবে। আসক্তির ইংরেজি কি? অবসেশন। আসক্তির ইংরেজি কি? অবসেশন। অবসেশন। OBSESSION। শিক্ষার্থীরা আপনাদের অধ্যায় 3, বই অধ্যায় 3, নিরাপদ ও নৈতিক ব্যবহার, পাঠ 20 থেকে 22-এ আসক্তি, পৃষ্ঠা নম্বর হচ্ছে 41 থেকে 43। গত ক্লাসে আমরা পৃষ্ঠা 40 আসক্তিতে পড়ে ফেলেছিলাম, আর আজকে 41 থেকে 43-এ। এই যে এই 3টা পৃষ্ঠা আলোচনা শেষে শিক্ষার্থীরা তোমরা বলতে পারবে কার্টুন চ্যানেলের প্রতি আসক্তির ভয়াবহতা। অনেকেই আছে বাচ্চাকে কি, বাচ্চা ভাত খায় না, কার্টুন দেখে দেখে খাওয়াতে হবে। তাহলে এটা কিন্তু খুবই খারাপ কাজ। আসক্তি কি আসলে এটা আমাদের জানতে হবে। আসক্তি কিভাবে জন্মায়? একটু একটু করে জন্মায়, কিন্তু আইএডি কি এটা, এগুলো একটু তোমাদের জানতে হবে। আইএডি
ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার, এগুলো আমরা জানবো। এগুলো কি নোট করব? ব্যবহারের কুফল, সামাজিক যোগাযোগের মাধ্যমে সংযুক্তির সুবিধা, আবার সামাজিক নেটওয়ার্কে আসক্তির ভয়াবহতা। এগুলো আমাদের খুবই জানা দরকার, কারণ এটা আমাদের এখন কি বর্তমান সময়ের সমস্যা। টিনেজ বাচ্চাদেরকে নিয়ে, তোমাদের মতো শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আসক্তি একটু নোট ডাউন করো। অবসেশন, দেখো এই যে কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে আছে, কোনোদিকে খেয়াল নেই। নোট ডাউন করব? হ্যাঁ, লিখে ফেলো। আসক্তি বলতে সেই সব বস্তুর ব্যবহার বোঝায় যা গ্রহণ করার পরে কি হবে, রক্ত মস্তিষ্কের প্রতিবন্ধক অতিক্রম করে সাময়িকভাবে মস্তিষ্কের রাসায়নিক দ্রব্যের পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করে। গত ক্লাসে আমরা এই সম্পর্কে পড়েছি, এটা আমরা গত ক্লাসেও আমাদের পড়ার মধ্যে আমাদের এসেছে আলোচনায়। আর দেখো লাইন ধরে সিরিজ, একদম লাইন ধরে গেম খেলছে প্রত্যেকে। যে পুরো কর্মকাণ্ড যা মানসিক ভাবে কি করবে, হানিকর, সামাজিক ভাবে হানিকর, শারীরিক ভাবে হানিকর, এবং নিজের ক্ষতি জানার পরেও ব্যবহারকারী কি করে, ব্যবহারকারীর ভিতরে আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এবং বারবার এই কাজকে পুনরাবৃত্তি করে, একই কাজ পুনরাবৃত্তি করে ক্ষতিকর জেনেও, ওটাকেই আসক্তি বলে। তাহলে যেই কাজে কি হবে, মানসিক হানিকর, যেই কাজ শারীরিক হানিকর, যেই কাজ সামাজিক ভাবে হানিকর, তারপরেও ওই কাজ করার জন্য বারবার আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, সেটাকে বলে আসক্তি। আমেরিকান সোসাইটি অফ এডিকশন মেডিসিন প্রদত্ত আসক্তির সংজ্ঞা কি, যে শারীরিক ভাবে দীর্ঘস্থায়ী, প্রাথমিক দীর্ঘস্থায়ী। ম্যাম আগের স্ক্রিনটা একটু আবার দেখাবেন? আসক্তিটা হচ্ছে একটা রোগ, শিক্ষার্থীরা, আসক্তি হচ্ছে কি একটা রোগ। হ্যাঁ, আসক্তি হলে কি হবে, মস্তিষ্কে অক্ষমতা জনিত কারণে, মানুষ নাকি ব্রেইনের অক্ষমতা জনিত কারণে আসক্ত হয়ে পড়ে, ব্রেইন তখন কাজ করে না। তাহলে কি কোন একটা কিছুতে আসক্তি হলে বুঝতে হবে কি মস্তিষ্ক কাজ করছে না, কোনটা এই কাজ থেকে যে দূরে সরে আসতে হবে, এটা মেমোরিতে কাজ করে না। তখন আসক্ত ব্যক্তি শারীরিক, মানসিক, একটু নোট ডাউন করে এই কথাগুলো, শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক অভিব্যক্তির বিপর্যয় ঘটে। তার মানে কি, ওই কাজটা খারাপ জেনেও ওই কাজটা করবে, কাজটা খারাপ জেনেও করবে। এর প্রতিচ্ছবি আসক্ত ব্যক্তির ব্যবহারিক অসামঞ্জস্যতা, স্বেচ্ছা শক্তি হ্রাস পাওয়া ও মাদক দ্রব্যের প্রতিরোধ আকর্ষণের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তো মাদকের প্রতি আসক্তি আছে তো মানুষের, শুধু মাদক নয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রযুক্তির প্রতি আসক্তি হয়ে পড়ছি, প্রযুক্তির প্রতি আসক্তি, গেমের প্রতি আসক্তি। আমাদের কার বাসায় অভিভাবক কথা বলছে, অভিভাবক যার বাসায় কথা বলছে মিউট করে দাও, দরকার না হলে উঠে অভিভাবককে অন্য রুমে গিয়ে কথা বলতে বলো, বলো টিচারের ডিস্টার্ব হচ্ছে। আসক্তি, মানুষ যে আসক্ত হয়ে যায়, আসক্তিটা বুঝার উপায় কি, সাধারণ কাণ্ড জ্ঞান উদাও হয়ে যায়, যুক্তি কাজ করে না, ভয়ঙ্কর আকর্ষণ জন্মে যায়, একটা কাজে মাত্রা ছাড়িয়ে যায়, সুনির্দিষ্ট বিষয় ছাড়া কিছুই বুঝতে চায় না, অযৌক্তিকভাবে সুনির্দিষ্ট কাজ করতে থাকে, নিজের ও আশেপাশে যারা আছে তাদের জীবনও ধ্বংস করে দেয়, অপ্রয়োজনে বেশি ব্যবহার হওয়া, কোনো একটা বিষয়ে বেশি সময় দেওয়া, কোনো কিছুর প্রতি বাড়াবাড়ি করা, নিজের বিচার বুদ্ধি কাজ না করা, লাগাম ছাড়া ভাবে কোনো কিছু করা, অন্যান্য কাজকর্মে ক্ষতি হলে তাহলে বুঝতে হবে কি হয়েছে, আসক্তি জন্মে গেছে। তুমি কি করছো, মোবাইল নিয়ে গেম খেলছো, তুমি কি করছো, হ্যাঁ তুমি ডিভাইসটা নিয়ে
বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে বসে আছো, কিন্তু টিচার যে হোমওয়ার্ক দিয়েছে এই হোমওয়ার্ক গুলা যে নির্দিষ্ট টাইমের ভিতর করে জমা দিতে হবে, এগুলোতে তোমার কি নাই, ভ্রুক্ষেপ নাই, তাইলে অন্যান্য কাজকর্মে ক্ষতি হচ্ছে। তখনই আমাদের বুঝতে হবে আসক্তি জন্মে গেছে। এটা কি দেখো ছোট বাচ্চা পর্যন্ত এখন কিন্তু করে ডিভাইস নিয়ে ওরা কি করে কার্টুন দেখতে চায়, গান শুনতে চায়, চায় না? তোমাদের বাসায়ও আছে। তারপর এখানে কি করছে, টিভির সামনে বসে আছে, কার্টুন দেখছে। তাহলে কি হলো, গেম উপভোগ করা যাবে, তবে আসক্ত হওয়া যাবে না। বাবা মায়েরা ছোট বাচ্চাদেরকে কার্টুন চ্যানেল খুলে দিয়ে কি করে বসিয়ে রাখে, এতে বাচ্চাটি ধীরে ধীরে কার্টুনে আসক্ত হয়ে পড়ে। এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ। এই যে বাবা মারা এভাবে বসিয়ে রাখে, এটা খুবই খারাপ। তোমাদের বাসায় যে ছোট ভাই বলেছে ওদেরকে এই কাজটা করতে দিবে না। টেলিভিশনের সামনে থেকে বাচ্চাটিকে সরানো যায় না। হ্যাঁ, সুনির্দিষ্ট খাবারের প্রতি এভাবে আসক্তি জন্মে যায়। ব্রিটেনের একটা মেয়ে কি করেছে, ব্রিটেনের একটা মেয়ে পিৎজা ছাড়া খেতে পারতো না, এটা একটা টিভি চ্যানেলে নিউজ এসেছিল। ও শুধু পিৎজা খেত, আর কোনো খাবার সে খায় না। এটা কিন্তু খাবারের আসক্তি, এটাও কিন্তু ভালো নয়। এই যে দেখো, এই যে শুধু বার্গার খাওয়া আর কোনো খাবার নাই। এই যে নুসরাত কিন্তু হাসছে, নুসরাত মনে হয় শুধু বার্গার খায়, তাই না? নুসরাত আর কিছু খেতে চায় না, ভাত টাত খায় না মনে হয়। কি বলো নুসরাত, এবার থেকে ভাত টাত সব খেতে হবে, সব খাবারের প্রতি আগ্রহ থাকতে হবে। সুনির্দিষ্ট খাবারের প্রতি এভাবেই আসক্তি জন্মে। এই কারণ এটা খুব বড় ধরনের একটা আসক্তি। কারণ বাচ্চাদের বেড়ে ওঠার জন্য, কিশোরীদের বেড়ে ওঠার জন্য কি সব ধরনের খাবারের দরকার, শুধু নির্দিষ্ট কিছু খাবার খেলে চলবে না। শরীরের জন্য, মানসিক গঠন, শারীরিক গঠনের জন্য সব ধরনের খাবারই খাওয়া উচিত। শাকসবজি, তারপর কি মাছ, মাংস, দুধ, ডিম সব খেতে হবে। অনেকেই কিন্তু খেতে চায় না। আমি কিন্তু আজকে লাল শাক এনেছি, লাল শাক খাবো, বুঝতে পেরেছো? তোমরা লাল শাক দিয়ে করছি। হ্যাঁ, তাহলে তোমার আর আমার সাথে মিলে গেল। যেহেতু একবার আসক্তি হয়ে গেলে সেখান থেকে বের হয়ে যাওয়া অসম্ভব কঠিন, তাই সবচেয়ে ভালো হচ্ছে কোনো কিছুতে কোনোভাবে আসক্ত না হওয়া। শিক্ষার্থীরা, হ্যাঁ খাবারে, যেমন শীতকে এখন আস্তে আস্তে পালং শাক আসবে, কি মজা পালং শাক, তাই না? আমরা পালং শাকও খাবো। আচ্ছা শিক্ষার্থীরা, শুধু কি কম্পিউটারে গেম খেললে চলবে? সাধারণ খেলাধুলা এভাবে মাঠে গিয়ে বাইরে খেলতে হবে। আমরা কত খেলেছি এই যে এরকম খেলাগুলা, এই যে কপালে এখানে একটা টোকা দেওয়া, তোমরা কি খেলেছো? তোমাদেরও খেলতে হবে। ছাদে হলে একটু যাবে, তবে ছাদে রেলিং না থাকলে যাবে, রেলিং থাকলে যাবে। কানামাছি তো কতই খেলি, আমরা তো ছোটবেলায় খেলেছি। রসিক দড়িলাফ, এখন তো খেলতেই পারি না। হ্যাঁ, দড়িলাফ বাসায় খেলি আমার বোনের সাথে। হ্যাঁ, এই সাধারণ খেলাধুলা এগুলো করতে হবে। আমি তো ফুটবলও খেলেছি ছোটবেলায়। ইয়েস ম্যাম, আমিও। হ্যাঁ, আমি তো যে ভাইদের সাথে ফুটবলও খেলেছি। আচ্ছা, এটা কি ইন্টারনেটে আসক্তি, খাবারে আসক্তি জেনেছি, প্রযুক্তিতে আসক্তি, গেমে আসক্তি, কার্টুনে আসক্তি জেনেছি। আবার ইন্টারনেটেও নাকি আসক্তি আছে। ইন্টারনেটে আসক্তি, এটাকে কি বলে? আইএডি। একটু নোট ডাউন করো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের স্কুলের স্টুডেন্ট কুইজ প্রতিযোগিতায় আইএডির ইলাবোরেশন বলতে পারেনি ঢাকায় গিয়ে একবার। ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার, আইএডি। ইন্টারনেটের প্রতি যদি অতিরিক্ত আসক্তি, ইন্টারনেট ব্যবহার করে কি খেলে? গেম, অনলাইনে গেম খেলে না? এগুলো এই ইন্টারনেট ব্যবহার করে যদি কোনো কিছুর প্রতি আসক্তি হয় সেটাকে বলে আইএডি, ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার। বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধবকে সব সময় না দিয়ে কম্পিউটারকে সময় দেয়, ইন্টারনেটে সময় দেয়, কম্পিউটারের বাইরে চিন্তা করতে পারে না, অতিরিক্ত কম্পিউটার ব্যবহারে আসক্তি। প্রথমেই বুঝতে হবে কম্পিউটারের কোন ব্যবহারটা প্রয়োজনে হবে আর কোনটা আসক্তির পর্যায়ে যাবে। এই বিষয়গুলো শিক্ষার্থীরা না বুঝলে তাহলে নিজেকে কন্ট্রোল করা যাবে না। সামাজিক নেটওয়ার্ক যোগাযোগে আসক্তি। সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক কি কি আছে শিক্ষার্থীরা?
ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সামাজিক। ফেসবুক ব্যবহার করে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ। নাবিলা ভিডিও অন করো, তারান্নুম ভিডিও অন করো, ফাইজা ভিডিও অন করো, মালিহা ভিডিও অন করো। বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। কম বয়সীদের মাঝে সামাজিক নেটওয়ার্ক খুব জনপ্রিয়। বড়রাও সামাজিক নেটওয়ার্কে আসক্ত হয়ে পড়ছে। শিক্ষার্থীরা, সামাজিক নেটওয়ার্কে যোগাযোগে থাকলে কি সুফল পাওয়া যায়? বিশাল সংখ্যক মানুষ ব্যবহার করছে, তাই তথ্য সবার মাঝে মুহূর্তে ছড়িয়ে যায়। এই নেটওয়ার্ক ব্যবহার করে সাধারণ মানুষ স্বৈরশাসককে হটিয়ে দিতে ভূমিকা রেখেছে। সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে যদি মানুষ সংঘবদ্ধ থাকে, অন্যের সাথে যোগাযোগ রাখতে পারে। ভিডিও অন করো। হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থীরা, সামাজিক নেটওয়ার্কে আসক্তির কুফল। একজন আরেকজনকে সামনাসামনি দেখতে পায় না বলে ছোটরা নিজ বয়সীদের সাথে সময় না কাটিয়ে বড়দের সাথে উঠা বসা করছে। তাহলে ছোটরা ছোটদের মতো থাকতে হয়, এটা হচ্ছে প্রথম কারণ আসক্তিতে। সামাজিক নেটওয়ার্কে আসক্ত হলে কি হয়? ছোট বড় কোনো কি থাকে না। এই যে ছোটরাও বড়দের সাথে কি করছে? চ্যাট করছে। কতটুকু করতে পারবে পারবে না এতটুকু আর কাণ্ড জ্ঞান ওদের থাকে না। ছোটদের সাথে সাথে বড়রাও ঘন্টার পর ঘন্টা সামাজিক নেটওয়ার্কে কাটিয়ে দেয় পরিচিত, অর্ধপরিচিত, অপরিচিত মানুষের সাথে। এই বিষয়টি একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কম বয়সীদের মাঝে সামাজিক নেটওয়ার্ক খুব জনপ্রিয়। না বুঝে কম বয়সীরা নিজের সম্পর্কে ভুল তথ্য দেয়। এরপর কি করে? এরপর বড়রাও সামাজিক নেটওয়ার্কে আসক্ত হয়ে পড়ে। শিক্ষার্থীরা, প্রযুক্তিতে আসক্তির কুফল কি? মানসিক সমস্যা হবে, লেখাপড়ায় সমস্যা হবে, কাজকর্মে ক্ষতি হয়, স্বাস্থ্যহানি ঘটে, সত্যিকারের বন্ধু থাকবে না। কম বয়সীরা বড়দের সাথে মেলামেশার কারণে ইসরে পাকা হয়ে যায়, মানুষ অসামাজিক হয়ে পড়ে। তাহলে আসক্তির কুফল কি? গেম উপভোগ করা যাবে, তবে আসক্ত হওয়া যাবে না। একবার আসক্ত হয়ে গেলে সেখান থেকে বের হওয়া কঠিন। সবচেয়ে ভালো হচ্ছে কোনো কিছুতে কোনোভাবে আসক্ত না হওয়া। কম্পিউটার যন্ত্রটা খুব চমৎকার, তবে সেটার ব্যবহার হবে কি? প্রয়োজনে। প্রয়োজনে। ভেরি গুড। আমি মাঝে মাঝে এভাবে চেক করব। ইন্টারনেট ব্যবহার হবে, তবে তা হবে কি? পরিমিত। পরিমিত। অবজেক্টিভে আসবে। সামাজিক নেটওয়ার্কে থেকে মানুষ কি হচ্ছে? অসামাজিক হয়ে যাচ্ছে। বলছে যে সামাজিক নেটওয়ার্ক, অথচ সামাজিক নেটওয়ার্কে সময় দেয় আর অসামাজিক হয়ে যাচ্ছে। কাজকর্মে ক্ষতি, লেখাপড়ায় সমস্যা, ঠিক মতো ঘুমানো হয় না, চোখের সমস্যা হয়, স্বাস্থ্যহানি ঘটে। হ্যাঁ। তাহলে আসক্তি কি? গেমে আসক্তি, কার্টুনে আসক্তি, খাবারে আসক্তি, খাবারে আসক্তি, কম্পিউটারে আসক্তি, সোশ্যাল নেটওয়ার্কে আসক্তি। ঠিক আছে, তাহলে আসক্তি কত ধরনের? তাহলে আমরা এত ধরনের আসক্তি কত ধরনের দেখতে পেলাম? 1 2 3 4 5 6 ধরনের আসক্তি দেখতে পেয়েছি। শিক্ষার্থীরা বলো তো, প্রযুক্তিতে 5 ধরনের আসক্তি দেখি, বলো তো 5 ধরনের। কম্পিউটারে আসক্তি, কার্টুনে আসক্তি, খাবারে আসক্তি, সোশ্যাল নেটওয়ার্কে আসক্তি, নেটওয়ার্কে আসক্তি। ভেরি গুড। সামাজিক নেটওয়ার্কে যুক্ত থাকতে অনেকে প্রথমে কি কারণে আপত্তি করেছিল? সামনাসামনি দেখে না তাই। সামাজিক নেটওয়ার্কে বড় সমস্যা কি? আসক্তি। সামাজিক নেটওয়ার্কে আসক্তি বড় সমস্যা কি? আসক্তি। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের দুটি কুফল কি? আসক্তি জন্মায়, পড়ালেখায় ক্ষতি, মানসিক সমস্যা হতে পারে, পড়ালেখায় ক্ষতি হয় এবং আসক্তি শারীরিক জন্মায়। সমস্যা হতে পারে। হ্যাঁ, তারপর আর কি হতে পারে? আধ্যাত্মিক অভিব্যক্তির বিপর্যয় ঘটে। ইয়েস, আধ্যাত্মিক অভিব্যক্তির ব্যত্যয় ঘটে। এটা কিন্তু মানসিক, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আইএডির পূর্ণরূপ কি? ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। ভেরি গুড। শিক্ষার্থীরা, তাহলে তোমাদের হোমওয়ার্কটা কিন্তু তোমাদের কি গুগল ক্লাসরুমে চলে গেছে? তোমরা গুগল ক্লাসরুমে চলে গেছে, এটা হোমওয়ার্কটা নিয়ে নাও।
ম্যাম এটা কি গুগল ক্লাস? হ্যাঁ, টাইপ করে দিয়ে দিবে আমাকে, টাইপ করে পাঠিয়ে দিবে। আচ্ছা শিক্ষার্থীরা, এখন একটু দেখি তো, আর 1 মিনিট 13 সেকেন্ড আছে, আমি একটু স্ক্রিন শেয়ারে যাচ্ছি একটা কাজে। দেখো আমি এখান থেকে বের হবো আগে, 1 মিনিটে যদি পারি তো ভালো, না হলেও দেখি। এই যে আচ্ছা দেখো, ওই যে বলেছিলাম, এখানে দেখো তো কার কার ইমেলে কোনো আছে কিনা দেখো। এই যে এটা তোমাদেরই, এই ইমেল আইডিতে এইখানে কোনো সমস্যা আছে কিনা? আমি তো এখানে প্রত্যেককেই পাঠিয়েছি। এই যে এটা কি আই লাভ ইসলাম, এটা বুঝি ইমেল আইডি হতে পারে? এটা কে দিয়েছে ঠিক করো। এটা হচ্ছে কে? জুহিন। জুহিন এখানে আছো? জুহিন আক্তার, আই লাভ ইসলাম কে তোমার ইয়ে হবে, জিমেল হবে, জিমেল আইডি হবে? তো তুমি কেন দিয়েছো এটা? তোমার জিমেল আইডি ঠিক করে আমাকে পাঠিয়ে দিবে। দেখো আমি সবুজ করে রেখেছি, আর আমি এর কাছে ইমেল পাঠাতে পারিনি। এটা কে, কার ইমেল আইডি দিয়েছো? জাহিন, জাহিন ইলমিয়া।